নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকেল 4টে, কিন্তু আকাশটা দেখে কি সুন্দর লাগছে দেখুন। বেশ কিছুদিন ধরে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। আজ গরম থেকে মুক্তি পাবো সবাই। এত সুন্দর ওয়েদারটা দেখে একটু বাইরে বেরোলাম ওয়েদারটাকে উপভোগ করার জন্য। দেখছেন, হাওয়াও শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যাবে। ছেলের আবার কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, তার একটা বিশাল চাপ। এখন সন্ধে 7:30টার মতো বাজে। আজকে একটু বাটার নান আর চিকেন কষা করব, তাই বসেছি বাটার নানটা রেডি করতে। এখানে দুধ দিয়েছি, দই দিয়েছি, খাবার সোডা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই মিশ্রণটাকে ময়দার মধ্যে দিয়ে মেখে নেব ভালোভাবে। পুরী থেকে আমরা কিছুদিন আগেই ফিরেছি। আমাদের কাজকর্ম শুরু হয়ে গেলেও ছেলের স্কুলটা ছিল ছুটি, কিন্তু আগামীকাল থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে, মানে আবার সেই ভোরবেলায় ওঠা। এই যে ময়দাটা একদম মাখা হয়ে গেছে, বেশ নরমও হয়েছে, অথচ হাতেও লেগে যাচ্ছে না। এই পজিশনে একটু ময়দাটাকে ভালোভাবে মেখে আর রিফাইন তেল দিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। বাটার নান আমি আগেও করেছি, কিন্তু ইস্ট ব্যবহার করেছিলাম। এবারে আর ইস্ট দিইনি, দেখা যাক কেমন হয় খেতে। ব্যাস আধ ঘন্টা পরে ভালোভাবে লেচি কেটে নিয়েছি। ততক্ষণে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে চিকেনটা একটু কষা হয়ে যাক, তারপরে নানগুলো বানাবো। ছেলে আজকে আবদার করলো বাটার নান খাবে বলে, আর আমারও নিত্য নতুন রেসিপি ট্রাই করতে বেশ ভালোই লাগে। দেখা যাক ইস্ট ছাড়া বাটার নান কেমন খেতে হয়। চলুন এবার বেলে ফেলি। আমি এখানে গুঁড়ো ময়দা দিয়েই বেলবো। গ্যাসে চাটুটা একটু বসিয়ে রেখেছি আগে থেকেই, যাতে প্রিহিট হয়ে যায়। এবার এটাকে একটু নানের শেপ দিয়ে বেলার চেষ্টা করি, দেখি কতটা কি পারি। তবে আজকে বাটার নান করাতে একটা সুবিধা হলো, কালকে ছেলের টিফিনের জন্য আর চিন্তা করতে হবে না। দুটো গোলা রেখে দেবো, কাল সকালে ওকে করে দেবো। তবে চিকেনটা তো আর ওকে দেওয়া যাবে না, কারণ ওদের স্কুলে তো ননভেজ অ্যালাউ নেই। এই যে নানের শেপ দিয়ে বেলেও নিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে চেপে নিলাম। ময়দা তো তাই এরকম হয়ে যাচ্ছে, তাই একটু হাত দিয়ে টেনে টেনে বাড়িয়েও নিলাম। এবার এর পিছন দিকটা ভালো করে জল লাগিয়ে নিতে হবে, তাহলে চাটুতে একদম আটকে থাকবে। এবারে যে আমরা পুরী গেছিলাম, এইবারের ট্রিপটা ছিল আমার কাছে বেস্ট ট্রিপ, কারণ যাদের সাথে গেছিলাম ওনারা এত ভালো ছিল যে খুব ভালো ঘুরেছি আমরা, খুব ভালো এনজয় করেছি। এই যে চাটুতে দিয়ে দিয়েছি, এবার একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে ফুটো করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। 2 মিনিটের মতো রেখে দিলাম, দেখলাম একটু বাবলস মতো উঠছে, তাই এইভাবে চাটুটাকে ধরে উল্টে দেব। একটু উঁচু থেকেই এটাকে গরম করব সামনের দিকটা, না হলে ধনে পাতাগুলো একদম পুড়ে যাবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই যে একদম নানের মতোই ফুলছে। এখন রাত্রি 9:30টার মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোবো, কারণ অনেক দিন সকালবেলা ওঠার অভ্যাসটা নেই, আর কাল থেকে আবার সকালে উঠতে হবে, তাই ছেলেকেও একটু তাড়াতাড়ি শোয়াবো। ছেলে তো বাটার নান দেখেই শুরু করে দিয়েছে, এখন থেকেই খিদে পেয়েছে খিদে পেয়েছে। ও ঠিক এরকমই করতে থাকে। যখনই নতুন কোনো রেসিপি ট্রাই করি আমি, ওর ঠিক সন্ধে থেকেই বেশি করে খিদে পেয়ে যায়। এখনও না হয়নি এই দিকটা, ওই জন্য ঠিক খুন্তি দিয়ে উঠছেও না। আর একটু মনে হয় সেঁকে নিতে হবে। তবে অনেকটা সময় লাগে জানেন তো, এই একটা একটা করে শেখা, চাটুটাকে উল্টে দূর থেকে তাকে শেখা, অনেকটা সময় লেগে যায়। গরমের মধ্যে একটু অধৈর্য লাগে। আজকে ওয়েদারটা ঠান্ডা দেখে আজকে তাই বানালাম এটা। দেখতে তো একদম ইস্ট দেওয়া নানের মতোই হয়েছে, আর বেশ সফটও হয়েছে। ব্যাস ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিলেই বাটার নান রেডি। চলুন ছেলেকে খেতে দিয়ে দিই, ও খেয়ে নিক। এই জিনিসগুলো তো গরম না খেলে ভালো লাগে না, তাই ও খাক আর আমি একটা একটা করে ভাজতে থাকি, আমরাও খেয়ে নেব পরপর। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে পরের একটা নতুন ব্লগে।